বন্ধুরা, তোমরাও কি একটা এক্সারের হেলমেট কেনার প্ল্যান করছো? তাহলে কিন্তু এই ভিডিওটা মিস করো না, কারণ আমি নিজেও প্রায় 2 বছর ধরে এক্সারের অ্যাপেক্স সিরিজের হেলমেট ইউজ করছি। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট অফ অল, আমি যদি এই হেলমেটটার ভালো দিকগুলোর কথা বলি, তাহলে সবথেকে ভালো আমার যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে সেফটি, যার কারণে আমরা একটা হেলমেট দাম দিয়ে কিনি। তো এই হেলমেটটা আমাকে কস্ট করেছিল প্রায় 4,500 টাকার মতো, এবং 4,500 টাকায় আমি আইএসআই ডট এবং ইসিই সার্টিফিকেশান ইসি 22.06 সার্টিফিকেশান আমি পেয়ে গেছি। এই দামের মধ্যে কিন্তু আর কোনো হেলমেট নেই যেটা এই 3খানা সার্টিফিকেশানই দেয়। এবং এই হেলমেটটার মধ্যে কিন্তু সমস্ত সেফটি ফিচার্স এবং তার সাথে সাথে প্রিমিয়াম হেলমেটে যে ফিচার্সগুলো থাকে সেগুলোও আছে, যেমন কিনা ডাবল ডি রিং, পিনলক 30 এবং ডুয়াল ভাইজার। 4,500 টাকার মধ্যে এই হেলমেটটা কিন্তু যদি সেফটির দিক থেকে দেখতে হয় তাহলে বেস্ট। বাট যেটা সব থেকে ডিল ব্রেকার এই হেলমেটের ক্ষেত্রে, সেটা হচ্ছে এই হেলমেটের ওয়েট খুব একটা বেশি না, 1600 গ্রাম ওয়েট। বাট ওয়েট ডিস্ট্রিবিউশনটা কিন্তু হেলমেটের একদমই খারাপ। একদমই খারাপ। হেলমেটের পিছন দিকের ওয়েটটা অনেকটাই বেশি সামনের দিকের তুলনায়। সুতরাং তোমরা যখন বাইক চালাবে 1 ঘন্টা 1.5 ঘন্টা, তখন কিন্তু সেই জিনিসটা তুমি বুঝতে পারবে যে পিছন দিকে ওয়েটটা বেশি, বিকজ ঘাড় ব্যথা করা শুরু করে দেবে। একটা হেলমেট পরে যদি তুমি বেশিক্ষণ বাইক নাই চালাতে পারো, তাহলে সেই হেলমেটটা, আমার মতে তো সেই হেলমেটটা নেওয়ার কোনো মানেই হয় না। আমি নিজেও এই হেলমেটটা নিয়ে বলতে পারো ভুগছি এক কথায়। তার থেকে তুমি যদি বেটার অপশান খোঁজো, সেম প্রাইসে তুমি এসএমকের হেলমেট পেয়ে যাবে। আর এছাড়া যদি তোমরা একটু বাজেটটাকে বাড়িয়ে নিতে পারো, সেক্ষেত্রে আমি বলবো এমটির হেলমেট চোখ বন্ধ করে নিয়ে নাও। সমস্ত ফিচার্স, এখানে যে ফিচার্সগুলো আছে সেগুলো তো পাবেই, উল্টে ওটা ওয়েট ডিস্ট্রিবিউশনটাও ভালো এবং প্রিমিয়াম সেগমেন্টের হেলমেট।